রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করলাম, তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। আমার মনে হচ্ছে এটা আমার বিয়ে দিচ্ছে। এত সাজান দেখো গাইস, বলো কেমন লাগছে। এখনো মেকআপ দেওয়া হয়নি, শুধু গয়না পরানো হয়েছে, শাড়ি পরানো হয়েছে, চুল ছাড়ানো হয়েছে। কৃষ্ণার বউ তোমরা বলবে মেকআপটা পরে কেন? মেকআপটা খুব গরম আছে, হালকা মেকআপ দেবো তাই। তো ওই সামনে দাঁড়িয়ে ফটো তুলতে কিন্তু মাতাজির অসুবিধা হয়। আমাদের আর সুদামা এই খাবার সাজাও, একটা থালাতে খাবার দেন। আজ সুদামার ইচ্ছে হলো কোথায় যাবো গো? বন্ধুর সাথে। না না, এইভাবে ধরো, এইভাবে ধরো, সেরা করে ধরো। হ্যাঁ ধরো। কি বলছে? এদিকে সুদামা কি হলো না, আজকে স্ত্রীকে বলছে যে হ্যাঁ আজ আমি দুয়ারিকা তুমি দুয়ারিকা যাবে, যাও যাও যাও। কি করবো না, তো যাওয়া যাবে না গো, বাড়িতে কিছু ছিল না। প্রতিবেশীদের কাছ থেকে কি করলেন, 4 মুষ্টি চাল, তন্দুল, তন্দুল মানে চাল, 4 মুষ্টি চাল এনে পরে পুটলিতে বেঁধে দিলেন। এই যে আমার বুঝে দিল চালটা। এবারে পথে যাচ্ছে, পথে যাচ্ছে, পথে অনেক কষ্ট। এদিকে আমাদের রুকমানি, মাতা রুকমানি, জাম্বুবতী আর সত্যভামা 3 জন রানী মিলে ভগবানের সেবা করাচ্ছে। একে হাত পাঠাইছে। गरीबी का बुरा हाल धर्म पत्नी के बार बार कहने पर सुदामा न चाहते हुए भी अपने बचपन का मित्र डिस्टर्ब ना हमारे डिस्टर्ब ना পুরো ভাব নষ্ট হয়ে যাবে। একদম কেউ উঠবেন না, আমি বললাম না, এটা ঠিক করবেন। देखो देखो ये गरीबी का हाल है, कृष्ण के दर पर विधवा ने किया। मेरे बचपन का याद है मेरा
বাল্য বন্ধু আমি দেখা করতে চাই। দরবার বলছে বাল্য বন্ধু এরকম তোমার মতন প্রতিদিন আসছে গো। আর বলছে কৃষ্ণের বাল্য বন্ধু যাও যাও হবে না, তোমাকে ঢুকতে যাওয়া হবে না। সুদামা বলছে শোনো এক কাজ করো, তুমি যদি বিশ্বাস না হচ্ছে তাহলে আমি যেমন যেমন বলছি তুমি শুধু কৃষ্ণকে একটু বলে দিয়েছি, একবার বলে দিয়েছি। সুদামা কি বলছে? আমি যেমন যেমন বলছি সেটা বলে না, তার দোয়ার পরে একটু মায়া পড়ল। ঠিক আছে, আমি কি বলে প্রভু এই জন্য আপনার সাথে দেখা করতে এসেছি। কৃষ্ণ বলছে কে গো? বলছে এসছে না মাথায় পাগড়ি আছে না গায়ে বস্ত্র আছে, খুব দারিদ্র। বলছে তাকে আপনার বাল্য বন্ধু। কে বাল্য? কি নাম বলেছে? কোনো নাম বলেছে? কি নাম বললো প্রভু? দাঁড়ান দাঁড়ান, ভগবান তো খেতে বলছে, খেতে উঠতে নাই। আর প্রভুকে বলছেন যে মাফ করবে, তারপর এসে বলছেন কি যে নাম বললো? ও সুদামা। কি নাম বললো? সুদামা। যেই সুদামা নাম শুনেছে উঠে দাঁড়িয়ে গেছে।
জল ঢালতে পারি চোখে জলে আয় সুদামা পা ধুয়ে দিয়েছে মাথা হয়ে গেল চলো বস্ত্র দেই কার আছে বস্ত্র ওই গো আরে নিচে গেছে চলবে তো বন্ধ করবে না আস্তে আস্তে শুধু আমাকে নতুন বস্ত্র পরে দেওয়া হয়েছে আবার পুরোদমে দেবে এবারে শুধু আমার খুব খিদে পেয়েছে গো সবাই মিলে খাও রানী মিলে খাওয়ারে রানী খাওয়া আড়াল করিস না তোরা সামনে দিকে আড়াল হচ্ছে ঘুর আরে ঘুর নেমে যা তোরা নেমে যা হয়ে গেছে তোরা নেমে যা আর কিছু কাজ নেই নেমে যা বসে যা বস আরে দিও বস আর একটু সরে যান তুলতে দিন কোনো করার নেই তুলতে দিন একটু সরে যান বলো বাবুজি ভগবান সেবা করেন দেখুন এবারে সুদামাকে কৃষ্ণ জিজ্ঞাসা করছে দেখো তুই বন্ধুর অনেকদিন পর দেখা সুদামাকে জিজ্ঞাসা করছে সুদামা ও সুদামা কোথায় ছেলে এতদিন ওই একটু একবার তাকাবে এতদিন ওই এতদিন তো মনে পড়েনি আজ হঠাৎ সুদামা মাথা নত করে আছে সত্যি তো এতদিন হয়ে গেল আমি বন্ধুর সাথে তো দেখা করতে আসেনি গো অনেকদিন হয়ে গেল মাথা নত করে আছে আচ্ছা সুদামা ও সুদামা তুমি তো আশ্রমে বলতে গুরুকুলে কি বলতে বিয়ে করবো না সন্ন্যাস হবো তুমি কি গো তুমি বিয়ে করেছো সন্ন্যাস হয়ে গেছো তুমি বিয়ে সুদামা ভাবছি আলো এত প্রশ্ন থাকতে শুধু বিয়ের কথাই জিজ্ঞাসা করতে হবে লজ্জা পেয়ে গেছে মাথা নেড়ে বলছে হ্যাঁ ও লুকিয়ে বিয়ে করে নিয়েছো লুকিয়ে বিয়ে করে নিয়েছো এদিকে লুকিয়ে তুমি বিয়ে করে নিয়েছো বাহ খুব স্বার্থপর তো আমাকে নেমন্তন্ন করলে না শুধু আমার লজ্জা লাগছে তো ভাবির কি নাম গো কি নাম ও সুশীলা কি নাম বাচ্চা হয়েছে হ্যাঁ সুশীলা দারুণ নাম তো সুদামা তুমি যে এসেছো আমরা তো গুরুকুলে অনেক আনন্দ করেছি মনে পড়ছে সব তাদের আলোচনা চলছে আচ্ছা সুদামা আমি কি কিছু আমাকে দেয়নি কোনো পটকনা নেনি আর এই যে দুয়ারকারে যে রাজপ্রাসাদে যে ঘাটবার দেখে সুদামা খাওয়াটাই বলছে ওই এত বড় মহল এই 56 ভোগ আমাকে খাইয়ে দিয়েছে আরে আমার চালের মধ্যে কি করে দেবো কাটিয়ে তাই কি করছে লুকাচ্ছে
না না কিছু দেয়নি কিছু দেয়নি। যখন যখন বলবে কাটবে কাটবে। लगी फिर सुदामा उठली এরপর ভগবান আরেক মুষ্টি চাউল নিতে গেছে। আর না প্রভু আপনি একাই খাবেন, মিটিং কিছু আপনি আপনি একাই প্রসাদ গ্রহণ করবেন আপনার বন্ধু, আমরা পাবো না, তিন দামে চলে যাবে, মুঠি দিই না, তাই তিন দামে বাকি তিন মুঠি বাপি দাইকে তাকাবে, এই তাকাবি সবাই তাকাবি, বাপি দাকে বল, বাপি না তাকাবে, একটু সরো, সকল মুখের মতন লাগছে। তাই আজকে শুধু আমাকে খুব সুন্দর জায়গায় রেখে শুতে, খুব সুন্দর বিছানা, শুধু আমার বিশ্রাম করছি। পরের দিন সকালে আমি কি করলাম পরে বলছি। পরের দিন সকালে সুদামাকে বলছে, সুদামা ঘরে ভাবি একা আছে, ছেলেরা একা আছে, এখানে কিন্তু থাকা যাবে না গো, তুমি বাড়ি যাও। কানাইয়া বলছি, সুদামা মনে মনে ভাবছেন কেমন বন্ধু রে বাবা, একদিনের জন্য এসে আবার পেরে দিচ্ছে, কিছু বলতেও পারছে না, ঠিক আছে যাই। তাই ভগবান বিদায় জানাচ্ছেন আজকে সুদামাকে, এই নামে বলে বিদায় জানা চলে যাবে। যাও বিদায় জানাও। বলে ভক্তের ভগবান আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো, আর প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুরা। চলো আমি এইখানে শেষ করলাম, ওরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে সুদামা আর কৃষ্ণর